Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the first zodiac sign of the Vedic astrology, Aries, March 2025 horoscope. I should try to discuss what will be the planetary position in the horoscope of the Aries natives in upcoming March 2025 and what will be the planetary impact on the Aries natives in upcoming March 2025. Let's talk about Aries horoscope. আসলে সময় আমি চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আজ আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের প্রথম রাশি মেষ রাশি বা মেষ লগ্নের আসন্ন মার্চ মাসের গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত ফলাফল কি হতে পারে সে সঙ্গে কিছু আলোচনা করা যাক। লেটস টক অ্যাবাউট Aries March 2025 horoscope. The Lord of your career house is in your house of profit this month as well. I repeat, the Lord of your career house is in your house of profit this month. আপনাদের কর্মের অধিপতি আপনাদের একাদশ ভাব বা লাভের ভাবের মধ্যে বসে আছে। এটা কিন্তু অত্যন্ত সুখকর। জেনারেলি দিস উইল বি কনসিডার্ড এ ফেভারেবল সিচুয়েশন। সাধারণত এটাকে অত্যন্ত অনুকূল সময় হিসেবে বিবেচনা করা হয়। বাট স্যাটার্ন উইল বি স্লাইটলি উইক ইন দ্য ফার্স্ট ডেজ অফ দ্য মান্থ। শনি মাসের প্রথমের দিকে একটু দুর্বল থাকবে। কেন আপনারা জানেন 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চালিত হওয়ার মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে 7.5 years স্যাটার্ন ডোমিনেটিং টাইম। 7.5 বছর শনির অনুশাসনের কাল। কাজেই জীবনের প্রতি ক্ষেত্রে বাধা, নানা ধরনের প্রতিবন্ধকতা জীবনটাকে অনেকটা সময়টুকু এতদিন একবার যেভাবে চলছিলেন এখন সে তার 180 ডিগ্রি আপনার জীবন লাইফ স্টাইল ঘুরে যাবে। যে কাজ অনায়াসে হয়েছিল সে কাজ কত অনেক কষ্ট ব্যাক পেতে হবে, অনেক চড়াই উঠতে অতিক্রম করতে হতে পারে আপনাদেরকে। সামনের দিনগুলো অত্যন্ত আপনাদের জন্য অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। সম্পর্কের অবনতি করতে পারে, আপনাদের আয়ের সাথে ব্যয়ের সাংগতিক নাও থাকতে পারে, ব্যয় বৃদ্ধি পাবে অস্বাভাবিকভাবে, উপার্জনের পথ সংকুচিত হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রতিবন্ধকতা আপনার সৃষ্টি হতে পারে। কাজে আপনারা সেইগুলো প্রথমে একটু ফেস করতে আপনাদের একটু কষ্ট হলেও আস্তে আস্তে ধাঁচে পড়ে গেলে তখন আপনারা শনির নেচার সাথে যখন আপনাদের ধাঁচে পড়ে যাবে তখন চলতে তেমন একটা কষ্ট হবে না। Those involved in business will have to work relatively carefully. যারা ব্যবসার সাথে আছেন তারা অত্যন্ত সতর্কতার সাথে আপনাদেরকে চলতে হবে। কোনো ইনভেস্টমেন্ট ব্যবসায় কোনো বড়সড় কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, আর নাহলে সেখান থেকে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। ইন টার্মস অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে দ্য মান্থ অফ মার্চ ক্যান জেনারেলি গিভ মিক্সড রেজাল্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভাশুভ মিশ্র ফলাফল পেতে পারেন। দ্য প্ল্যানেট মার্কারি রেসপন্সিবল ফর প্রাইমারি এডুকেশন, বুধ গ্রহ বা বালক গ্রহ যাকে আমরা প্রাথমিক শিক্ষার কারক গ্রহ বলি, ইটস অলসো উইক দিস মান্থ। এই মাসের মধ্যে অত্যন্ত দুর্বল থাকবে। দেয়ারফর ইউ মে কনসেন্ট্রেট লেস অন স্টাডিজ। কাজে আপনারা পড়াশোনায় খুব কম মনোনিবেশ করতে পারেন। ইন ফ্যামিলি ম্যাটার্স, পারিবারিক ক্ষেত্রে ইউ আর লাইকলি টু গেট ফেভারেবল রেজাল্টস ইন মার্চের মধ্যে আপনারা মোটামুটি একটি ইতিবাচক ফলাফল পেতে পারেন। ওমেন অ্যান্ড গার্লস, নারী এবং মহিলা ইন দ্য ফ্যামিলি উইল বি রিলেটিভলি হ্যাপি। আনুপাতিক কালে কিন্তু নারী এবং মহিলা সদস্যরা মোটামুটি পুরুষদের চাইতে মোটামুটি সুখী বেশি থাকবে। অ্যাকর্ডিং টু দ্য মার্চ মান্থলি হরোস্কোপ 2025, ইফ উই টক অ্যাবাউট ইউর লাইফ প্রেমজ সম্পর্কের কথা যদি বিচার করতে যাই, দেন দিস মান্থ দ্য লর্ড অফ ইউর ফিফথ হাউস, আপনাদের পঞ্চম ভাব, যে ভাব থেকে আমরা প্রেম ভালোবাসা, প্রাথমিক শিক্ষা ইত্যাদিগুলো বিচার করি, সন্তান এগুলো বিচার করি, আপনাদের পঞ্চম ভাবের অধিপতি, প্রেমের অধিপতি রবি দ্য সান উইল বি ইন ইউর হাউস অফ প্রফিট, একাদশ ভাবের মধ্যে থাকবে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য মান্থ, মাসের প্রথম 15 দিন। অ্যালং উইথ লাভ, ইফ ইউ কন্টিনিউ টু রেসপেক্ট ইচ আদার, প্রেমের ক্ষেত্রে অপোজিট পার্টনারের সাথে যদি আপনারা শ্রদ্ধাসুলভ আচরণ করেন তাহলে সম্পর্কটা মধুরময় হয়ে উঠতে পারে। দেন দেয়ার উইল বি হারমোনি ইন লাভ এন্ড লাভ রিলেশনশিপস। অন দ্য আদার হ্যান্ড, ইট ইজ ভেরি নেসেসারি টু বি অ্যাওয়ার অফ ইচ অফ হেলথ ইন ম্যারিড লাইফ। বিবাহিত জীবনের ক্ষেত্রে স্পাউস, স্বামী স্ত্রীর উভয়ের কিছু হেলথ কনসার্নিং সৃষ্টি হতে হলে সে ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। স্যাটার্ন দ্য লর্ড অফ ইউর হাউস অফ প্রফিট, আপনাদের একাদশ ভাবের অধিপতি শনি ইজ ইন স্লাইটলি ফেভারেবল পজিশন দিস মান্থ, তেমন একটা সুবিধাজনক অবস্থায় নাই। বাট ডিউ টু দ্য সেটিং অফ দ্য ফার্স্ট ডেজ অফ দ্য মান্থ, এটা মাসের সেটিং থেকে দ্য গ্রাফ অফ প্রফিট মে বি স্লাইটলি লেস, আপনাদের লাভের
গ্রাফ কিন্তু বহুলাংশে নিচের দিকে নামতে শুরু করবে। আমি আগেই বলেছি শনির অনুশাসন আপনাদের শুরু হয়ে যাবে 29শে মার্চ যদি শুরু হয়ে যায়, তার প্রভাব কিন্তু ফেব্রুয়ারির প্রথম থেকে আপনারা পেতে শুরু করবেন। এখানে ধৈর্যচ্যুতির কিছু নাই, শনি ধৈর্যের পরীক্ষা নাই। যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আপনার মন ভেঙে গেলে চলবে না, ঈশ্বরের প্রতি মতি রাখতে হবে। নীতি নৈতিকতা পথে চললে শনি আপনাদের অশুভ ফল দেবে বলে আমার মনে হয় না। দিস মিনস ইফ ইউ আর নট কেয়ারলেস, যদি আপনি সতর্ক না হন, কিন্তু কিছু হেলথ কনসার্নিং এর সৃষ্টি হতে পারে। And are aware of your health, so no major health problems will reach you this month. যদি হেলথ ইস্যুর ব্যাপারে যদি সতর্ক না হন, তাহলে কিছু টুকিটাকি কিন্তু হেলথ ইস্যুর সৃষ্টি হতে পারে। বিশেষ করে ঠান্ডা জনিত, শনি শীতল কারক গ্রহ, হাড়ের ব্যথা বেদনা, আর্থ্রাইটিসের ব্যথা বেদনা, পুরোনো জয়েন্টে পেইন, এমনকি পায়ে ব্যথা, পায়ে আঘাত লাগা, ঠান্ডা জনিত সমস্যা আপনাদের কষ্ট পেতে পারেন, যেহেতু শনির সাথে প্রথম ফেজ শুরু হচ্ছে। রেমেডি, ভিজিট দ্য টেম্পল রেগুলারলি। প্রতিদিন যদি পারেন দিব্য মন্দির দর্শন করার চেষ্টা করুন, এতে শনির অশুভ প্রভাব কমতে থাকবে। অ্যাপ্লাই স্যাফরন তিলক অন দ্য হেড রেগুলারলি। প্রতিদিন মাথার মধ্যে সাদা তিলক পরার চেষ্টা করুন। অ্যান্ড ট্রাই টু রিসিট হনুমান চালিসা এভরিডে। প্রতিদিন যদি হনুমান চালিসা পাঠ করেন, শনির নেগেটিভ ইম্প্যাক্ট বহুলাংশে কমে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো whatever may be the results for the Aries natives, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব ভগবান যেন আপনাদের এই শনি সাথীর এই যে মারাত্মক একটা 7.5 বছর ব্যাপী একটা চরম একটা দুঃসময় যে আসতে চলেছে, সেই দুঃসময়ের সাথে লড়ার জন্য আপনাদের মনোবল, শক্তি, সাহস, প্রেরণা এগুলো যেন যোগান। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। নমস্কার।